যারা ঝাল মশলা খেতে একদমই পছন্দ করো না তাদের জন্যই বানিয়ে দেখাবো এই এঁচোড় আলুর তরকারি রেসিপি। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। এঁচোড়গুলো ঠিক এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা প্রেসারের মধ্যে দিয়ে দেব। এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন আর হলুদটা দিলে এঁচোড়ে যে একটা আঠালো আঠালো ভাব থাকে সেটা কেটে যায়। এঁচোড়টা ঢাকা দিয়ে 2 থেকে 3টের মতো সিটি মেরে নেব। এঁচোড়টা 2খানা সিটি মারা হয়ে গেছে, এবারে নামিয়ে এক সাইডে রেখে দেবো। কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। 3 থেকে 4 সেকেন্ডের মতো ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। এইবারে দিয়ে দেবো 2 থেকে 3টের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের মতো হালকা লাল হওয়া অবধি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু লো মিডিয়ামে রাখতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা যদি হাইতে রাখো তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি পুড়ে যেতে পারে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 2টোর মতো টমেটো কুচি আর 4টের মতো চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর পেঁয়াজটা আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ আর টমেটোটা ভাজার পর খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটা গলে গেছে। এইবারে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুনটা টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এবারে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। তোমরা যদি হাইতে রাখো তাহলে মশলাটা পুড়ে যেতে পারে বা নিচে ধরেও যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইখানে আমি 2 থেকে 3টের মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলো ঠিক আমি এরকম ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি। এটা মশলার মধ্যে দিয়ে দেব। এইখানে কিন্তু আমি আলুটা ভাজিনি, ডাইরেক্টই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা আলুটা ভেজেও দিতে পারো। আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেব। আলু আর এঁচোড়টা আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তোমরা যদি হাইতে রাখো তাহলে কিন্তু এটা ধরে যেতে পারে। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। কম তেল মশলা দিয়ে এই এঁচোড় রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্ট রান্নাঘরে।